গৃহবধূ এবং কর্মরতা মহিলার জীবনের তুলনামূলক চিত্রটা 2026 নির্ভর করে কার দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে তার উপর। উভয় জীবনধারায় নিজস্ব সুবিধা এবং বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। গৃহবধূ বা হাউসওয়াইফ ছোট্ট একটি শব্দ, যার ইম্প্যাক্ট তারা না থাকলে তাদের পরিবার বুঝতে পারে। গৃহবধূদের বেতন 30,000 টাকা হওয়া উচিত। সম্প্রতি দুর্ঘটনায় মৃত এক গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এক মামলার রায় দান করতে গিয়ে শীর্ষ আদালত এই ঐতিহাসিক পর্যবেক্ষণ করেছে। মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে ওই গৃহবধূর দুর্ঘটনাজনিত মৃত্যুতে যে ক্ষতিপূরণ ধার্য করেছিল নিম্ন আদালত, তা অপর্যাপ্ত মনে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই গৃহবধূর পরিবারবর্গ। এদিন ওই মামলার রায় দানের সময়ে হোমমেকার বা গৃহবধূদের পথ দুর্ঘটনায় মৃত্যু বা আঘাতের প্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবির নতুন নীতি স্থাপন করেছে শীর্ষ আদালত। এর আগে এই ধরনের মামলায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে হোমমেকার বা গৃহবধূদের নোশনাল ইনকাম বা কাল্পনিক আয় অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি হিসেবে করা হতো, যা সাধারণত খুবই কম, তা মাসে 8 থেকে 15,000 টাকার আশেপাশে বা তারও কম। এদিন বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, গৃহবধূদের অবৈতনিক ঘরোয়া শ্রম প্রথাগত অর্থনীতিতে অদৃশ্য থাকলেও তা আদতে দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখে। কাজেই পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে বা তিনি আহত হলে ক্ষতিপূরণের হিসেব কষার জন্য এই পুরনো পদ্ধতি অপর্যাপ্ত। এতে একজন হোমমেকারের অবদানের অবমূল্যায়ন করা হয়। নতুন নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে শুধুমাত্র এক অদক্ষ শ্রমিক চলে গেল এভাবে দেখলে হবে না, দেখতে হবে লস অফ ডোমেস্টিক কেয়ার, অর্থাৎ সংসারের অভিভাবককে হারানোর সমান ক্ষতি হিসেবে। আদালত বলছে, গৃহবধূদের শুধু হোমমেকার না বলে নেশন বিল্ডার বলা উচিত। গৃহবধূরা শুধু রান্না বান্না বা ঘর পরিষ্কার করেন না, তারা পরিবারকে গড়ে তোলেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং দেশের উন্নয়নে অবদান রাখেন। কাজেই মোটর ভেহিকেল অ্যাক্টের আওতায় পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ন্যূনতম 30,000 টাকার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের এই ধরনের মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। বিয়ে করা মানে ঘরে একজন পরিচারিকা নিয়োগ করা নয়। সমাজ ও পরিবারে মহিলাদের অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। গৃহবধূদের পরিবারের জন্য সময় দেওয়া, সন্তান লালন পালন, সরাসরি পর্যবেক্ষণ করা এবং নিজের মতো করে ঘরের কাজ পরিচালনা করার স্বাধীনতা অনেক সময় থাকলেও অর্থনৈতিকভাবে তাদেরকে তাদের স্বামীর ওপরেই নির্ভরশীল থাকতে হয়। সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরেও অনেক সময় সেই কাজের সামাজিক স্বীকৃতি মেলে না। অপরদিকে কর্মরতা মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, সমাজের নিজস্ব পরিচিতি তৈরি হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। স্বাবলম্বী মহিলাদের একই সঙ্গে বাইরের কাজ এবং ঘরের কাজ দুটোই নিখুঁতভাবে সামলাতে হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য অর্থাৎ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখা তাদের কিন্তু অনেক সময় মানসিক অবসাদেরও কারণ হতে পারে। তাই আপনার বাড়ির বধূতেই হোক বা কর্মরতা মহিলা হোক, সম্মান সকলেরই একই রকমই প্রাপ্য। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.